স্কাই নিউজ ইন্ডিয়া শুক্রবার এর বিনোদন ফ্রাইডে এন্টারটেইনমেন্ট সেগমেন্ট একদিন আগেই গুরুবারে বৃহস্পতিবারে সবার আগেই জেনে নিন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের খবর। আগাম খবর পাঠালেন স্কাই নিউজ চ্যানেল এর কলকাতার প্রতিনিধি গোপাল চক্রবর্তী। কলকাতা প্রেস ক্লাব থেকে তিনি কি জানালেন দেখতে থাকুন। আগামী 23, 24, 25 মে 3 দিন ব্যাপী স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে মোট 50টি সিনেমা দেখানো হবে। কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই খবর জানান পরিচালক নূপুর রায়। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, এই ধরনের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রতে অতি বাস্তব তুলে ধরা হয়। ফলে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্ভাবনাময়। স্কাই নিউজ এর প্রতিনিধি গোপাল চক্রবর্তীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, আগামী দিনে তরুণ তরুণীদের সুযোগ ও উৎসাহ দেওয়া এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ পরিচালক প্রদীপ ভট্টাচার্য, অভিনেতা সায়ক চক্রবর্তী, প্রধান উপদেষ্টা রাজীব শীল প্রমুখ। ফিল্মি এন্টারটেইনমেন্ট সেগমেন্ট এর জন্য কলকাতা থেকে গোপাল চক্রবর্তীর বিশেষ রিপোর্ট, ইন্ডিয়া ব্যুরো, স্কাই নিউজ ইন্ডিয়া। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সকলেই পরিচিত দেবকী কুমার ঘোষ তার নাতি দেবকুমার বসুর সুপুত্র দেবাশিস বসু আসতে চলেছেন। উনিও বলবেন এবং বিস্তারিত। আমি কথা না বাড়িয়ে আমি চলে যাব আমাদের ফেস্টিভ্যালের চিফ পেট্রন ডক্টর রাজীব শিল্পিয়ার কাছে। ওনাকে বলবো সকলের কাছে কিছু বলার জন্য। আধ ঘন্টা সময় থাকে, আমি চেষ্টা করি সেই আধ ঘন্টা দিতে। 23 থেকে 25 যেটা হচ্ছে সেটা তো জানতামই, কিন্তু আজকের দিনটার ব্যাপারে এমন একজন মানুষের ফোন আমার কাছে আসে, রাজীব শীল। সেক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিট সময় নাও থাকতো, আমি সময় যেভাবেও পার করে আসতাম আর কি। এমনই একটা সম্পর্ক, এমনই একজন মানুষ। বহু গুণী মানুষরা এখানে বসে আছে। আমার যেটা সব থেকে সুখের খবর মনে হয়েছে, এখানে আমি যেটা শুনলাম 35 বছরের নিচে যেসব পরিচালকরা যারা নতুন কাজ করেন, আমিও যেহেতু আমার ছবিটা ভীষণ আশা করছি আমার যেটা বড় স্ক্রিনের পরিচালনার ডেবিউ হবে সেটা এই বছর হাত দিতে পারবো। প্রথম সুযোগ পাওয়াটাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। এবার প্রথম সুযোগ পাওয়ার পর সেটা কোথায় দেখাবো, সেই প্ল্যাটফর্মটা এখানে দেওয়া হচ্ছে। কিন্তু সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে অন্তত 8 জনকে, বোধহয় আমি যেটা শুনলাম, অন্তত 8 জনকে পরবর্তী ছবি বানানোর জন্য তাদের পাশে দাঁড়ানো হবে। সেই যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থকে তাদেরকে সাহায্য করা হবে। মানে একটা ছবি খুব ভালো বানানোর পরেও বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা বহু পরিচালককে দেখছি পরের ছবি কোথায়। এই যে পরের ছবি বানানোর সুযোগটা দেওয়া হবে সেটা একটা দুর্দান্ত ব্যাপার। আমারই তো শুনে ভীষণ ভালো লাগছে। আমি 35 অনেকদিন আগে পার করে গেছি, না হলে আমি আমার শর্ট ফিল্ম একটা বানিয়ে জমা দিতাম যদি আমি তারপরে ছবি বানানোর সুযোগ পেতাম। যাই হোক, হয় না, আমি 35+ হয়ে গেছি। তবে এখানে এসে দেবকী ঘোষ, আমার বাবার নামও দেবকুমার দত্ত, দেবকুমার, ওনাদের নামটা শুনেই কেমন মনটা হয়ে গেল। কোথায় সত্যিই তো শুনতে পারি না, শুনতে পেলাম, সেটাই খুব ভালো লাগলো। কাজে আমি নিশ্চিত যে এই যে উদ্যোগটা শুরু হলো এই বছর থেকে উত্তরণ হবে এবং এটা একটা বিরাট আকার ধারণ করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কৌশিকদা এসে জিজ্ঞেস করলেন যে মা কেমন আছেন। আমার খুব ভালো লাগে এই প্রশ্নটা, যখনই আমাকে ইন্ডাস্ট্রি কেউ করে আমার খুব ভালো লাগে। যেহেতু একটা সময় এমন ছিল যে এই সময় মা হয়তো এখানে বসে থাকে। শেষমেশ একটা কথা হচ্ছে, হিন্দিতে একটা কথা আছে না, সব্র কা ফল মিঠা হোতা হ্যায়, অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। আজকের অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি অনেক দিনেই অপেক্ষায় ছিলাম কবে আমি এই সুযোগটা পাবো যে কৌশিকদার পাশেই বসে থাকবো, প্রেস থাকবে এবং আমি এই প্রশ্নটা করবো।
মা কিন্তু যখনই জানতে পারেন যে তোমার সাথে আমার দেখা হবে, সেই 3টে এপিসোডের কথা মা আমাকে মনে করিয়ে দেন। আই লাভ ইউ এর যে 3টে এপিসোডে তুমি আমাকে 10-এ 10 দিয়েছিলে এবং তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলেছিলে আমি কথা দিলাম দেবলীনা আমার পরের ছবিতে অভিনয় করছে, সেই পরের ছবিটা কোথায় শুনে নিয়েছেন আপনারা? স্বীকার করছে মিথ্যা কথা বলে, তবুও কথাটা আমি দ্বিতীয়বার কিন্তু সেই কথাটা আমি রাখবো। মজা করলাম। এই লোভী অভিনেতারা লোভী হয়, বলবো তো যতবার ভালো পরিচালককে দেখবো ততবার বলবো কথা দিয়েছিলে কেন কথা রাখো নি, চাপড়ে চাপড়ে বলবো। যাই হোক, এই উদ্যোগের সঙ্গে আমরা সকলে আছি এবং ভবিষ্যতে যত বছর এটা চলবে তত বছর আমরা থাকবো। কোনো জিনিসের কি লাভ হবে এটা আপনারা জিজ্ঞেস করেন। অথচ আমরা ছোটবেলা থেকে যখন গান শিখি বা নাচ শিখি বা ছবি আঁকা শিখি, তখন আমাদের মাথায় কেউ ঢোকায়নি যে সেই ছবিটা আমার বড়কে বিক্রি করতে হবে, বা আমার এই গানটা কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে বিক্রি হতে পারে। সময় বদলানোর সাথে সাথে যে মানুষটা পাড়ার নাটকে অভিনয় করতো সেও শিখে গেল যে আমাকে অভিনয়টা বিক্রি করতে হবে। তাই একটা বড় দোকানের মধ্যে এসে সব ক্রিয়েটিভ লোকরা করেছে যারা ছোটবেলা থেকে জানতো না যে তাদের দোকানে বসতে হবে। তাই সেখানে খুব বিরাট বাসায় শুরু হয়ে গেল, অনেক মানদণ্ড, এটা করতে হবে ওটা করতে হবে। একটা 22 বছরের ছেলে খুব বড় অঙ্গীকার থাকে এবং অনেকে হয় না যে খুব হাওয়ায় কথা বলে যায়, এরা কিন্তু তা নয়। মানে এনারা যখন কি করেন যে একটা টুকরির মতো কিছু তৈরি করবেন, তখন কিন্তু তাকে অনেকক্ষণ ধরে খঞ্জরিটা উঠবে। সুতরাং এদের কথার দাম আছে। এবং সত্যি কথা বলতে কি, আজকে আমি আই বিলিভ ইন ইউনিভার্সাল কানেকশন। তো আজকে না আমি ভাবতেই পারিনি যে দেবাশিসটার সাথে আমার আলাপ হবে। আমি যখনই শুনলাম দেবশিস স্যারের নামটা, বিশ্বাস করুন দিকটা না ধরাস করে উঠেছে। তার কারণ কথা প্রসঙ্গে বলছি, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে আনবাক্স বলে, সেখানে আমি নিয়মিত অন্তরালের গল্প প্রকাশ করে চলেছি। এই অন্তরালের গল্প আর কিছুই না, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত প্রায় 350টা বাংলা স্বর্ণযুগের ছবি রয়েছে। আমি 1954 থেকে শুরু করেছি। প্রত্যেকটা ছবি অন্তরালের গল্প। তখন তো এত ডিটেলস, এত ক্যামেরা নিয়ে মানে একটা ছবি তৈরি হওয়ার পেছনে যে গল্পগুলো, সেগুলোকে তো ধরে রাখতে হবে এই ভাবনাটাও বোধহয় তখন ছিল না। তো অনেক এমন অ্যানেকডটস আছে যেগুলো হারিয়ে গেলে আমার মনে হয়। আমি কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অত্যন্ত মধুর ব্যক্তি চ্যানেল অভিনেতা হিসেবে আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারণ এইভাবেই মনোবল বাড়ে। আমি এই কথাটা কেন বলছি জানেন, মানে এখনো পর্যন্ত সাবিত্রী যখন স্মৃতিচারণ করেন, ওটা না একটা আলাদা ভরে দিয়ে করেন এবং সেখানে দেবকীবাবুর নাম যে কিভাবে আসে আমার গায়ে কাঁটা দিচ্ছে সত্যি। মানে এখন ওনার চোখটা না ছলছল হয়ে যায়, কারণ এই দেবকী কুমার